হ্যালো ফ্রেন্ডস, আজকে এমন একটি বিট দিয়ে তরকারির রেসিপি দেখাবো যা দেখতে লাল নেই ঝাল। আন্টি আজকে আমাদের ছোট্ট বাবুদের জন্য এই একটা রেসিপি নিয়ে চলে এসেছে, অথচ খুবই টেস্টি, খেলে মন ভরে যাবে আর টপাটপ ভাত খেয়ে নেবে। চলো দেখে নেওয়া যাক রেসিপিটা বানানোর জন্য আমি এখানে বেশ কিছুটা বিট, আলু, মটরশুঁটি আর একটুখানি আদা ছাড়িয়ে নিয়েছি। আর বিটটা একটু ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে আর আলুটাও বিটের মাপের কেটে নিতে হবে। এবার এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে সর্ষের তেল, দিয়ে বিটটা দিয়ে খুব সুন্দর করে ভেজে নিলাম। এরপর বিটটাকে কুকারে দিয়ে দিলাম, দিয়ে আমি 4টের মতো সিটি দিয়ে নেব। এবার ওই কড়াটাই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, 5 ফোড়ন আর যে আদাটা ছাড়িয়ে রেখেছিলাম সেই আদাটাকে গ্রেট করে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ভাজা হতে আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আলুর ওপরে অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভেজে নেব লাল লাল করে। এবার আলুটা যেই ভাজা হয়ে গেল, অল্প একটুখানি জল দিয়ে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর চিনি দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে কষাতে থাকবো। আর যেই একটুখানি কষানো হয়ে যাবে, যে মটরশুঁটিটা রেখেছিলাম মটরশুঁটিটাকেও দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার কুকারে অল্প করে জল দিয়ে বিটটাকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, সেই বিটটা দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে সব রকম সবজি একসাথে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর অবশ্যই কিন্তু ঝালটা কম হবে আর একটু মিষ্টি মিষ্টি হবে, তবেই কিনা আমার ছোট্ট বাবুসোনারা খেতে পারবে। তরকারির গ্রেভিটা একটু শুকনো শুকনো মতো হয়ে গেলে পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। আমি এখানে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। আর আলু বিটটা সিদ্ধ হলে তবেই কিন্তু ঘিটা দিতে হবে। ব্যাস, আমার তৈরি হয়ে গেল আমার ছোট্ট বাবুসোনাদের জন্য বিট আলুর ডালনা। গরম গরম ভাতের সাথে খাওয়াবে বন্ধুরা, বাচ্চারা খুব সুন্দর খেয়ে নেবে। কেন, মিষ্টি মিষ্টি হয় কি না বন্ধুরা। বিট আলুর ডালনাটা কিন্তু একটু মাখো মাখো করবে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলটিকে।